মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছো। তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত মুখার্জি ফ্যামিলি ব্লগসে। আমরাও সবাই ভালোই আছি। আমার শরীরটা একটু খারাপ, পুজোর মার্কেটিং করতে বেরিয়ে সেদিন খুব বৃষ্টি হয়েছিল আর একটু বৃষ্টি ভিজেছি, একটু ঠান্ডা গরমও লেগে গেছে, মুখের এই সাইডটা ব্যথা হয়ে গেছে। সকাল থেকে প্রচুর চা খেয়ে ফেলেছি। এবার আজকে কতটা কি কাজ করতে পারবো জানি না। তার আগে বলে রাখি, আমাদের চ্যানেলকে যদি ভালো লাগে, আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে, তো অবশ্যই ঘুরতে ঘুরতে লাইক শেয়ার কমেন্টস করতে কিন্তু ভুলো না। আর অবশ্যই সাবস্ক্রাইব করো, কেমন? আর আজকে কতটা কি কাজ করব বলতে পারছি না, শরীরটা তো ম্যাচ ম্যাচ করছে, শরীরটা ভালো নেই। আর পাকুমের তো সেকেন্ড টার্ম পরীক্ষা হয়ে গেছে, আমি একটু ফ্রি আছি বলতে পারো। ততদিনে মনে হয় আমার শরীরটাও ঠিক হয়ে যাবে। তো দেখা যাক কতটা কি কাজ করতে পারি না করতে পারি, আর আমার অ্যাক্টিভিটিগুলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এখনকার জন্য টাটা। আমি আজ মোচা রান্না করছি। দেখো কড়াইতে তেল গরম হয়ে গেছে, এর মধ্যে আমি গোটা জিরে, সাদা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। তোমরা চাইলে গোটা গরম মশলা ফোড়ন দিতে পারো, মানে ওই কি বলে লবঙ্গ, দারচিনি আর ছোটো এলাচ, ওটা ভালো একটা গন্ধ হয়। বাবা কাশি পেয়ে যাচ্ছে। এবার আমি অল্প একটু আলু দিয়েছি, কারণ মোচার পরিমাণ বেশ খানিকটা। আলুগুলো একটু ভাজা করে নেব। আলুগুলো লাল লাল ভাজা হয়ে গেলে এর মধ্যে নারকেল দিয়ে একটু ভাজা করে নেব। আমি আজকে মোচাটা নারকেল আর ছোলা দিয়ে করছি। আর এর মধ্যে ছোলাটাও আমি সেদ্ধ করে নিয়েছি। মোচাটা কুকারে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। কুকারে ভালো করে সেদ্ধ করে একটু ঠান্ডা যখন হয়েছে না, তখন আমি আলতো হাতে চটকে নিয়েছি। অল্প চটকেছি, কিন্তু বেশি চটকায়নি, বুঝতেই পারছি দেখে। যখন কড়াইতে দেবো আরও ভালোভাবে বুঝতে পারবে। আর আমি এটাকে সরি গো, এমন ফোড়নের ঘাস হয়েছে যে আমার নিজেরই কাশি পেয়ে যাচ্ছে। এই দেখো, আমি এটাকে ভালো করে নেড়েছে একটু লাল লাল করে নিচ্ছি। আর এই পাশে আমি একটা দেখো পমফ্রেট ফ্রাই বসিয়েছি। এই পমফ্রেট ফ্রাইটা খাওয়া হবে আজকে, মোচা দিয়ে তো খাওয়াই হবে। আর আমি ডাল করেছি কুকারের মধ্যে, একেবারে সিটি দিয়ে নিয়েছি ডালটাকে, ফোড়ন দিয়ে নিয়েছি কুকারের মধ্যে, একেবারে সিটিও দিয়ে নিয়েছি। ডালটা হয়ে গেছে। আর পমফ্রেট ফ্রাইটা দেখতে পাচ্ছি তো আমি কীভাবে করেছি বলছি। আমি একটু আদা রসুন বাটা, আদা বাটা, লঙ্কা বাটা, গোলমরিচের গুঁড়ো, নুন, হলুদ দিয়ে ভালো করে ম্যারিনেট করেছিলাম। আর পাতিলেবু দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। সেটা কর্নফ্লাওয়ারের জলে একটু চুবিয়ে নিয়ে আমি ভাজা করছি। এটা কিন্তু ডালের সাথে খেতে ভালো লাগে। দেখো পমফ্রেটগুলো বেশি বড় সাইজের না, ছোট সাইজের। তো কারা কারা পমফ্রেট খেতে ভালোবাসে আমাদের মতো, অবশ্যই কমেন্টস করে জানিও। পাকুমের কিন্তু ভীষণ পছন্দের মাছ এই পমফ্রেট মাছ। দেখো আলুগুলো লাল লাল হয়ে যাচ্ছে। এর মধ্যে এবার আমি দিয়ে দেবো আদা, হলুদ, নুন, চিনি সব দিয়ে তারপর আমি মোচা সেদ্ধটা এর মধ্যে দিয়ে দেবো। আর দেবো নারকেল কোড়া। এই দেখো এর মধ্যে আমি নারকেল দিয়েছি, বেশ খানিকটাই নারকেল দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি, আর দিয়েছি হলুদ দিয়েছি, আর চিনি দিয়েছি। আমি ডাইরেক্ট কাঁচা নারকেলটা দিই না, আমি হালকা একটু ভেজে নেব। আর চিনির পরিমাণটা একটু কম দিয়েছি, নারকেলও তো মিষ্টি টেস্টে, তার জন্য চিনির পরিমাণটা কম দিয়েছি। আর মোচা যদি এরকম করে সিটি দিয়ে নেওয়া হয় না, অনেকটা তাড়াতাড়ি হয়, আর একটু চটকে নিলে বেশ মাখো মাখো হয়। ছোলাটাকে আমি ওভারনাইট করে রেখেছিলাম, আমি এবার এটা দিয়ে দিলাম। ছোলাটাকে আমি ওভারনাইট ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এবার যখন আর কি মোচাটা সিটি দিতে বসিয়েছিলাম কুকারে, তো এর মধ্যে আমি ছোলাটাও দিয়ে দিয়েছিলাম। এবার এই জলটা শুকানো পর্যন্ত ওয়েট করব, আর লাস্টে ঘি আর গরম মশলা দিয়ে নামাবো। মোচা রান্না করতে জানা টাইম লাগে, তার থেকে বেশি কিন্তু কাটতে টাইম লাগে। আমি মোচা কীভাবে কাটি এর আগে ভিডিওতে দেওয়া আছে, তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো। অনেকে মোচা কাটার ভয়তে কাটতে জানো নাও বলে, বা হাত কালো হয়ে যাবে বলে, সময় নষ্টর জন্য অনেকেই মোচা কাটতে চায় না। আমি কিন্তু হাত কালো হওয়ারও ভয় পাই না। আর এই দেখো আমি মোচা কেটেছি, আমার হাতে কিন্তু কালো নেই। মোচা কাটার আগে অবশ্যই মনে করে সর্ষের তেল লাগিয়ে নিতে হয়, তাহলে হাতে কালো ভাবটা থাকে না। আর আমি কি করি, তারপরে একটু যে স্কচ ব্রাইটের ধার কম, সেটাতে একটু ভিমবার লাগিয়ে ঘষে নিই। পাতি লেবুর রসেও ওঠে, বা যদি তারপরে আলু কাটা হয় না, আলুর রসেও কিন্তু উঠে যায়। বলো, হাত একটু কালো হওয়ার ভয়তে টেস্টের খাবারটা খাওয়াকে মিস করা যায়? তো এইভাবে মোচা কাটা যেতে পারে, তাহলে হাতটা কিন্তু কালো হবে না। আমি এই প্রসেসটা ফলো করি, তাই ভাবলাম তোমাদেরকে একবার বলে দিই, তোমরা জানো না তারা জেনে নেবে।
এবার আমি এই জলটা শুকানো পর্যন্ত ওয়েট করব। আর ফাইনালি এটা লুকস কেমন হয় অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর এদিকে দেখো পমফ্রেটগুলো বেশ লাল লাল ভাজা হয়েছে, এবার আমি বাকি পমফ্রেটগুলো ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি একটু বড়ি ভাজা করে দিয়েছি, ডালের বড়ি, ভালো লাগে, ভালো টেস্ট। বাইরে মুষলধারে বৃষ্টি পড়ছে, আমার রান্না হয়ে গেছে। আর এই কটা মাছ ভাজা করলে আমার হয়ে যাবে। পাকুনকে স্নান করে খাওয়াতে নিয়ে আসি। পাকুন খেতে বসেছে, পাকুম আজকে খুব খুশি, পমফ্রেট ফ্রাই খেতে খুব ভালোবাসে বলে। বাবা খুশি তো? এই যে ও খেতে বসেছে। আর ওর মাছগুলো একটু কম ফ্রাই করা থাকে, ও ডিপ ফ্রাই খেতে পারে না, যার জন্যে। আর ভাতটা এই ডাল দিয়ে মশলা দিয়ে মাছ মানে ভাতটাকে আমি ভালো করে মেখে দিয়েছি, ও এবার খাবে। আবার টেস্টি হয়েছে। তো চলো টাটা করবে সবে খাটার জন্য। ভালো ভালো। তো খুব জোর খিদে পেয়ে গেছে আমাদের প্রতিদিনকার মতো, আর ভালো খাবার পেলে সবাই তাড়াতাড়ি খিদে পেয়ে যায়। তো তোমরাও খেয়ে নাও আর আমরাও খেয়ে নিই। চলো সবাই মিলে টাটা, পাপা টাটা করো।